বিধিগুলি আছে, বিশ্ব পরিসরও যে আইনগুলি আছে, টেক জায়ান্টরা যেখান থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, ইনক্লুডিং ওয়াল স্ট্রিট থেকে শুরু করে অন্যান্য যেখান থেকে নিয়েছেন, সবগুলিকে মিলে এটাকেও কেমন করে আমাদের সঙ্গে কাজ করার একটা বাধ্যবাধকতার মধ্যে আনা যায়। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলির বহু জায়গাতেই তাদেরকে বহুবার কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে এবং তারা এ ব্যাপারে বহু অর্থদণ্ড দিতে হয়েছে। আবার বাংলাদেশের মতো এরকম একটা ঘনবসতি দেশে হিসাব করলে পরে এখানকার সোশ্যাল মিডিয়া আইডির সংখ্যা কিন্তু একেবারে কম না, অনেক, এবং বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার জায়গা। এমনকি তারা তাদের যে গ্রাহক নীতিমালা ঘোষণা করেছেন, যে তারা যে চার্টার ডিক্লেয়ার করেছেন, তার আওতাতেও কিন্তু অনেক কিছুই সমাধান করা সম্ভব। কিন্তু বিশেষজ্ঞের অভাবের কারণে এবং আমাদের দেশে তথ্য মন্ত্রণালয় বলেন অথবা মন্ত্রণালয়ের বাইরে বেসরকারি পর্যায়ে বলেন, এই বিষয়টাতে দেন দরবার করবেন এমন কোনো প্রতিষ্ঠান কিন্তু এখনো আমাদের দেশের গণমাধ্যম জগতে তৈরি হয় নাই। তো আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে বিষয়টা বোঝার চেষ্টা করছি এবং খুঁজতে গিয়ে দেখেছি যে প্রচলিত সরকারি যে কাঠামো, খুব অনেস্টলি বললে এটা আসলে একটা বাটন ফোনের মতো, কিন্তু সার্ভিস এবং তার সমস্যা এবং তার সমাধান, তার চরিত্র হচ্ছে ডিজিটাল। তো ফলে সমস্যাটা কিন্তু কিভাবে সমাধান করব তা না, সমস্যাটা হচ্ছে যে এই সমস্যার সমাধান করার জন্য বা সমস্যাটা বোঝার জন্য যে প্রস্তুতি, সেটা আমাদের আছে কিনা। আমরা যারা সমস্যা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে ইন্টারনেট জন্ম নেওয়ার আগে প্রবলেমটা যেভাবে আলোচনা হতো, আলোচনা কিন্তু এখনও সেখানেই আটকে আছে। আর ডিজিটাল হ্যাজার্ড নিয়ে কিন্তু কেবলমাত্র রিয়াক্টিভ কথা হয়, ডিজিটাল হ্যাজার্ড নিয়ে কিন্তু কোনো কনস্ট্রাকটিভ কথা আসলে বলছি না আমরা, বলতে পারছি না। খুবই স্বাভাবিক, বিকজ বিগ প্লেয়ার হচ্ছে টেক জায়ান্টরা। তো এনিওয়ে, আমার ব্যক্তিগতভাবে বিনীত অনুরোধ সেই কারণেই আমি সকল সংশ্লিষ্ট মহলকে বলেছি যে যেহেতু এটা একটা নতুন ধরনের সমস্যা, কমপ্লেক্স, আমরা আসেন সবাই মিলে এটাকে একটু বোঝার চেষ্টা করি। বোঝাবুঝির পরে এটার সম্মিলিত কোনো সমাধানের পথ তৈরি করা যাবে কি যাবে না, যেতে পারে নাও যেতে পারে। পৃথিবীর বহু বড় বড় দেশও এখন পর্যন্ত কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যা সমাধান করতে পারে নাই। পরীক্ষামূলকভাবে সম্ভবত আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন বোধহয় কিছু কিছু কাজে হাত দিয়েছে, পরীক্ষামূলক আইন করেছে। যাই হোক, আপনারা আরও ভালো বলতে পারবেন। তো এক্ষেত্রে আমার একটাই বিনীত আবেদন থাকলো যে একটা সম্মিলিত স্টাডির মধ্যে আমরা যেতে পারি কিনা এবং তারপরে সেখানে আমরা পরবর্তী কাজগুলি করতে পারি কিনা, এবং এই সব কিছুকে মাথার মধ্যে রেখে দেন আমরা অবশ্যই একটা তো গণমাধ্যম কমিশন লাগবেই, কারণ সরকার তো এখানে আসলে একটা পক্ষ। গণমাধ্যম জগতের যে তৎপরতার যে ধরন, তাতে সরকার সবসময় একটা পক্ষ, সে সবটার অভিভাবক হতে পারে না, কারণ সেই হয়তো মাঝে মধ্যে অপরাধ করে ফেলবে। অতীতে তো আমরা দেখেছি সরকার নিজেই তো অপরাধ করে ফেলে। ফলে এরকম সম্ভাবনা যে জগতে বিরাজ করে, সেই জগতে তো গণমাধ্যম কমিশনের মতো এরকম প্রতিষ্ঠান তো লাগবেই। এবং আধুনিক দেশগুলিতে যতটা আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু তারা এই ধরনের কর্তৃত্ব বা এই ধরনের অথরিটি তৈরি করেছেন, যে অথরিটি সরকারকে সহ সবাইকে পার্টি বিবেচনা করতে পারে এবং তার কর্ম সমাধানের আওতায় নিয়ে আসতে পারে। তো যাই হোক, আমি এই জন্য একটা আবারও কথা না বাড়িয়ে আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে কীভাবে কাজ করতে পারি, বিশেষ করে নওয়াব, এডিটর্স কাউন্সিল এবং সাংবাদিক নেতৃত্ব যারা, এই বিশেষ করে এই তিনজন অংশীদার, তাদেরকে সাথে নিয়ে কাজ করা, এবং এর বাইরে বাদা গণমাধ্যম বিশেষজ্ঞ আছেন, আপনাদের দৃষ্টিতেই তারা আরও বেশি ধরা পড়বেন বা চিহ্নিত হবেন, আমরা তাদেরকেও যুক্ত করতে পারি এবং পুরো ব্যাপারটাতে তথ্য মন্ত্রণালয়ে আমরা ফ্যাসিলিটেট করতে রাজি আছি এবং আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছি। একটু আগে মতিউর রহমান চৌধুরী ভাই একটা পরামর্শ দিয়েছেন যে একটা কাজ করা যায় কিনা, যে সমস্ত গণমাধ্যম সংশ্লিষ্টদের ক্ষেত্রে মিডিয়া কনফারেন্স করা যায় কিনা। হতে পারে, আমাদের তো কোনো সমস্যা নেই, যদি আমরা এরকম কোনো আয়োজন করতে বলেন করতেই পারি। মানে মূল বিষয়টাই কিন্তু হচ্ছে যে সর্বত্র এক ধরনের কিন্তু
আক্ষেপের ঐক্য আছে, কিন্তু কি করণীয় তাকে সুনির্দিষ্টভাবে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ ভাগ করে নেওয়া, অথবা এই মুহূর্তে করা যাচ্ছে না, এটাকে অপেক্ষা করতে হবে, এরকম কোনো জায়গাতে কিন্তু আমরা যেতে পারছি না। এবং এই জিনিসটা শুনতে খারাপ লাগলেও কেউ কিন্তু আমরা এটা বলছিও না যে হ্যাঁ আমরা কিন্তু এরকম একটা পরিস্থিতি আছি। আমি যে কোনো কারণে হোক এটা বলা বলিও কিন্তু হচ্ছে না যে না সমস্যাটা আসলে কি। তো এভাবে ভাষা থাকলে আসলে হবে না, কারণ আমরা চাই আর না চাই আমাদের প্রত্যেকের হাতেই ডিভাইস আছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে একাধিক ডিভাইস আছে, আমরা প্রত্যেকেই ইকোসিস্টেমের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত, কর্পোরেট সিস্টেমগুলির সঙ্গে যারা ব্যবসা বাণিজ্যে ঢুকে পড়েছেন, তারা অলরেডি অনেকটাই ডিজিটাল লিটারেসির মধ্যে তারা ঢুকে পড়েছেন। এবার সেই তুলনায় কিন্তু গণমাধ্যম অনেক পিছিয়ে আছে, এবং থাকার কারণেই কিন্তু প্রচলিত গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের এই ব্যবধানটা এইভাবে কিন্তু তৈরি হচ্ছে, বা মনে হচ্ছে যেন যে একটা চাইলেই বোধহয় শাসন করা যাবে বা সমাধান করা যাবে। আপনারা বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সাংবাদিকরা এখানে আছেন, পত্রিকার মালিকরা আছেন, বড় বড় সম্পাদকরা এখানে আছেন, আর সরকারের পক্ষ থেকে কথা বলতে গেলে আমাকে তো অনেক সতর্কভাবে সাবধানভাবে কথা বলতে হয়। বাট একই সঙ্গে পত্রিকার পাঠক তো দীর্ঘদিন থেকেই আছি, সেখান থেকে তো একটা জিনিস ধরেন আমরা দেখি, বহু তথ্য আছে যার মধ্যে কিন্তু কোনো ডেটাই নেই, বেসিক্যালি ওটা একটা ওপিনিয়ন। যে ইনফরমেশনের মধ্যে কোনো ডেটা থাকবে না সেটা একটা ওপিনিয়ন, এবং সেটা একটা অভিমত, সেটা একটা অনুমান। এবং দেখা গিয়েছে এই ধরনের ওপিনিয়ন, এই ধরনের অ্যাজামশনের উপরে ভর করে একটা বড় বড় ধরনের জাতীয় সংবাদ তৈরি করছেন বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান, এবং এর ফলে কিন্তু সমাজে তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী প্রভাব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং যা কিন্তু থেকে যাচ্ছে। ফলে আবার এই সমস্যাটা চট করে চাইলেই সমাধান করে ফেলা যাবে তা তো না, কারণ এটা তো ট্রান্সিবল না। তো সেই কারণে আমার বিনীত পরামর্শ থাকলো যে এতক্ষণ যে আলাপটা করলাম, যদি রেগুলার মিডিয়াতেও যে প্রবলেমগুলি আমরা ইমিডিয়েটলি ফেস করছি সেগুলির ক্ষেত্রেও খুব দ্রুততার সঙ্গে যদি একটা এথিক্যাল কোডের কথা বলছেন আপনারা কেউ আমার মনে হয় যে সেই সব জায়গাতে খুব দ্রুত হাত দিতে পারেন। আমি যতদূর জানি সম্পাদক পরিষদও বোধহয় আপনারা এরকম করে চিন্তা করতে যাচ্ছেন, এটা খুবই একটা শুভ লক্ষণ। এবং এরকম কিছু কিছু জায়গাতে স্ট্র্যাটেজিক ডিসকাশনটা যখন আমরা করতে থাকবো, তার জন্য যে দীর্ঘ সময় লাগবে সেই পর্যন্ত অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে আমাদের মধ্যে যে কনসেনসাস আছে সেগুলিকে একটা কোর্স অফ অ্যাকশনের মধ্যে কীভাবে নেওয়া যায় এ ব্যাপারে আমার একটা বিনীত পরামর্শ থাকলো। যেমন একটা এক্সাম্পল আপনারা নিতে পারেন, টিআরপি। আমি সকালেও বলেছি, আপনারা সবাই জানেন বাংলাদেশে টেলিভিশনের সংখ্যা, টেলিভিশন মনিটরের সংখ্যা কত সবাই আমরা বুঝি, অনুমান করি কত কোটি 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 কোটি। এবং আপনারা নিশ্চয়ই সংশ্লিষ্টরা জানেন, এখানে টেলিভিশন মালিকরা কেউ আছেন কিনা জানি না, সাংবাদিকরা নিশ্চয়ই আছেন। টিআরপির যে রেটিংটা দেয়া হয়, এই যে রেকর্ডিংটা নেওয়া হয়, সামান্য কয়েকটা বক্স দিয়ে সে দাবি করছে এটাই নাকি বাংলাদেশের রেকর্ডিং, এবং আপনার এটার ভিত্তিতেই কিন্তু এটাই কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে, এবং জেনে শুনে বুঝে এরকম একটা মিথ্যা তথ্যকে স্ট্যান্ডার্ড হিসাবে সবাই কিন্তু বহন করে চলছি। ঠিক তেমনি পত্রিকার ছাপার ক্ষেত্রেও তাই, ছাপার সংখ্যা কত, এক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘদিন যাবৎ একটা গ্রহণযোগ্য লুকোচুরিতার মধ্যে সবাই আমরা বাস করছি, এবং এই প্যারামিটারগুলি দেখলেই